কারণ দেখো প্রত্যেক সানডে যাই আমি, কিন্তু আজকে স্যাটারডে যাওয়ার কারণ হচ্ছে আমার ঢাকাটা খুলে যখন সার্ভ করছি না তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ, মানে সকাল সকাল 7টা বাজে, টিফিনের জন্য পরোটা করব আর বেগুন ভাজা করব। তোমার দাদা খেয়ে 8টার সময় বেরোবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে স্যাটারডে পুজোর দিকে একটু আছে, বজরংবলী পুজো করি আমি একটু, আর রান্নাও একটু নিরামিষ রান্নাই করব। তো সকালবেলায় তোমার দাদা যথারীতি টিফিন খেয়ে টেয়ে চলে গেছে। আমার সেরকম এখনও কাজ শুরু কিছু করিনি, করব। একটু সামনের দোকানে একটা জিনিস নেবার আছে, নিয়ে চলে আসবো, এসে তারপর কাজ শুরু করব। মানে গোপালকে ওঠানো বাসি কাজগুলো হয়ে গেছে, কিছু ছেলের কিছু সোয়েটারও কেচেছি আজকে আবার, এগুলো হয়ে গেছে, কিন্তু ঝাড় দেওয়া মোছা এইসব কাজ এখনও হয়নি। এখন বেশি বাজে না, 9:30 বাজে, 9:20-25 হয়েছে। চলো তাহলে একটু দোকানটা থেকে ঘুরে আসি, এসে সমস্ত কাজগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই যে আমার লাড্ডু সোনা, এই যে আমার ঘরের পুজো হয়ে গেল, আর বজরংবলীরও আজকে সমস্ত কিছু করে রেডি করে নিয়েছি। দেখো এই দেখো দেখো দেখো, তাইদেরই ওর কাণ্ড কারখানা দেখছি, আর তো বদমাস, পায়ে 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 ঘুরছে। যাই হোক, চলো, আমার চান পুজো হয়ে গেছে, বিভৎস রূপ, বাপরে বাপরে বাপ। চান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি জানো তো, চান করতে যাওয়ার আগে একটুখানি তরকারি পাতিগুলো অল্প করে একটু কেটেও রেডি করে গেছিলাম, মানে শুধু তরকারিটাই কেটে গেছিলাম। হাতে একটু সময় ছিল, ভাবলাম ঘরটা মুছে একটু ফ্যানের হাওয়াতে বসলাম, একটু হাঁপিয়েও গেছিলাম। ফ্যানের হাওয়াতে বসে বসে ভাবলাম একটু তরকারিগুলো কাটি, তাহলে ফ্যানের হাওয়াতে বসাও হবে, আমার কাজটাও হয়ে যাবে। খুব বলো সমঝদার, মানে হিসেবই খুব আমি। যাই হোক, হিসেব করে একটু চলতেই হয়। তো কেটে গেছিলাম, চলো দেখাবো। আচ্ছা, আমিও টিফিন খেয়ে নিয়েছি, একটা রুটি খেয়েছি সকালবেলা। আজকে আমার নিজের জন্য রুটি ছিল, কালকে রাতেরই রুটি ছিল আমার জন্য, সেই রুটি খেয়েছি আমি। ঠিক আছে, চলো তাহলে রান্নাঘরে যাই, একটু প্রসাদ খেলাম, জল খেলাম, রান্নাঘরে যাবো এবার। আর ওই বেড়ালটার কাণ্ড কারখানা দেখছি। আজকে গরমকালের আইটেম, মানে গরমকালের খুবই ফেমাস যাকে বলে, লাউয়ের চোকা কেটে নিয়েছি। আর এই যে লাউটা একটু অন্যভাবে করব, আমি ইউটিউব থেকেই শিখেছি, তোমাদেরকে একটু অল্প করে শেয়ারও করব অবশ্যই। তবে কেমন হবে জানি না, কেন ফার্স্টবার বানাবো আর প্রথমবার খাবো, প্রথমবার বানাবো। ঠিক আছে, চলো। এই চোকাটাকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি, আর নুন হলুদ দিয়েছি, একটু মিষ্টিও দিয়েছি, ভালো লাগে। আর নামাবার সময় একটু পোস্ত ছড়িয়ে দেবো। এই দেখো, উপর থেকে পোস্ত ছড়িয়ে দিয়েছি। কড়াইয়ে দিলে না পোস্তগুলো কড়াই থেকে উঠতে চায় না, বহুত সময় লেগে যায় পরিষ্কার করতে কড়াইটা। যাই হোক, ছড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা মশলা তৈরি করে নিয়েছি, মানে আদা গ্রেট করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নেই আমার কাছে, শেষ হয়ে গেছে, তো এটাতে ধনে গুঁড়োও দেওয়া যাবে, আর হলুদ আর লঙ্কা। আর লাউ তো তোমাদের তখন দেখিয়েছিলাম, কাটলাম, একটু কম হচ্ছিল বলে আর একটু দিলাম লাউটা। আর এই দেখো, করব হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে। কিভাবে করছি সেটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন এটার মধ্যে তেল দেব, তেল দিয়ে প্রথমে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, হয়ে গেছে ফোড়নটা। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। একটু অল্প করে নুন এখন দেবো, লাউটার তো বোঝা যায় না নুনের পরিমাণটা প্রথমে।
দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। নুন দিয়েছি, নুন আবার পরে লাগতেও পারে। আর দিয়ে দিয়েছি মিষ্টি, এখনও দিইনি, মিষ্টি তো দিতেই হবে, পরে দেবো। খুব ভালো করে লাউটাকে ধুয়ে নিয়েছি, এবার লাউটা দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হতে তো জানো একটু সময় লাগে, লাউ যে সবসময় একদম তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা নয়। লাউটা সেদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ আমি এই দেখো গোবিন্দভোগ চালটা 1 চামচ চাল দেখো কতটা হয়ে গেছে, চালটা আমি বেটে নেব। বললাম না রান্নাটা একটু ইউনিক, আমার খুব পছন্দ হয়েছিল দেখে। আমি ভেবেছিলাম, আমি সব রান্না দেখে করি না সবসময়, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিল। নিরামিষ দিনে একদম ফাটাফাটি। ঠিক আছে, এবার একটা চাপা ঢাকা দিয়ে দিই, লাউটা আস্তে আস্তে সেদ্ধ হোক। এই দেখো এটা বাটা হয়ে গেছে, আর এটা এখন খুব ফুটছে, সেদ্ধ হবে। কখন দেব অবশ্যই তোমাদেরকে সব শেয়ার করব। এদিকে দেখো একটুখানি আমি আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ আলু বিহীন ছিল আজকে রান্না। এই দেখো মোটামুটি 90% হয়েই গেছে। এবার আমি দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালগুলোটা, এটা বাটাটা। এটা যত নাড়বো তত তরকারিটা কিন্তু দেখো ঠিক হয়ে আসবে। আমি বাটিটা একটু ধুয়ে দাঁড়াও, জলটা দিয়ে দিই। এরপর আমি কিন্তু এটা নাড়তেই থাকবো, আর যত নাড়তে থাকবো, কেন চাল যতই বাটা হোক না কেন একটু তো সেদ্ধর ব্যাপার আছে। তো নাড়তে নাড়তে দেখো তরকারিটা কি সুন্দর হয়ে যাচ্ছে, মাখো মাখো একদম। আঁচটাকে কমিয়ে একটু নাড়তেই থাকবো। আর মিষ্টি দেবো এবার আমি। নুনটা দেখলাম ঠিকই আছে, আমি আবার নুন একদম খাই না, কম খাই, তো একটু মিষ্টি দেবো। খুব সুন্দর, দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি ঘি গরম মশলা দেব, ব্যাস। গরম মশলা দিয়ে দিয়েছি, আর আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। ঢাকাটা খুলে যখন সার্ভ করছি না, তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ, মানে নিরামিষের একটা দারুণ গন্ধ। যাই হোক, এই দেখো রেডি অ্যান্ড সার্ভ। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলবো, আমার স্কিপ হয়ে গেল, কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করবে না, দেবেই। সেটা হচ্ছে বড়ি ভেজে রেখে দিয়ে তারপরে মিশিয়ে দেবে। আমার বড়ি অনেক দিন যাবৎ ঘরে নেইও, আর আমি এখানে রান্না করতে করতে দৌড়ে গেছিলাম আনতে পাশের দোকানটা থেকে, সেখানে আমি পাইও নি, বললো বড়ি নেই। খুব আফসোস লাগলো। যাই হোক, এইভাবে অবশ্যই তোমরা করো, দারুণ হবে। আমি টেস্ট করে দেখলাম, খেতেও দারুণ হয়েছে। চলো, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো খেতে। চুলটা একটু বাইরে গিয়ে ছাড়িয়ে এলাম, তারপরে জানো বেড়ালটা এখনো আছে, দেখাচ্ছি, চলো ঘুমাচ্ছে। চুলটা একটু ছাড়িয়ে এলাম, এবার যাবো খেতে। এখন তো তোমাদের দাদা আসবে না, ঠিক আছে, চলো খেতে বসি। টিভিটা চালিয়েছি। এই দেখো হলো, নিয়ে চলে এলাম। ফ্রিজে ডাল আছে, ডাল আর নিলাম না, কারণ এগুলো দিয়ে মেখে খেতেই ভালো লাগবে, বুঝতেই পারছো। আজকে হয়ে গেছে পুরোপুরি নিরামিষ থালি হয়ে গেছে। আমি কিন্তু শনিবার দিন পেঁয়াজ খাই, কিন্তু আজকে ফুললি নিরামিষ হয়ে গেছে। এখানে একটু কুলের আচারও নিয়ে নিয়েছি। ফ্রিজে ডাল আছে, কিন্তু আজ আর গরম করতে এখন আর খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এগুলোই খেয়ে নিই। এখন বাজে 2:20, আস্তে আস্তে ভিডিওটা পাবলিশ করবো। এই বসে ভিডিওটা পাবলিশ করেই খেয়ে নেবো। এই যে একটু টিভিটাও চালিয়ে নিলাম। চলো, বেড়ালটা এখনও আছে, দেখবে তলে কোথায়, এই দেখো এইটার উপরে, পাপোশটার উপরে খুব ঘুমালো, নাক ডেকে ডেকে। গুড ইভিনিং। সন্ধে টন্ধে খুব তাড়াতাড়ি করে দিলাম, সব কিছু তাড়াতাড়ি করে করলাম। তাও তাড়াতাড়ি করলে কি হবে, এখন তো সেই বেজেই যায় 7টা, কারণ সন্ধেটা হলে তো সন্ধে দেবো, তো সে তো 6:20-25 আগে অন্ধকারই হয় না। যাই হোক, সন্ধে টন্ধে সব কিছু দেওয়া হয়ে গেছে। এই দেখো রেডিও হয়ে গেছি, যাচ্ছি মায়ের ওখানে। কারণ দেখো, প্রত্যেক সানডে যাই আমি, কিন্তু আজকে স্যাটারডে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাইপো, বললামই ব্যাঙ্গালোর থেকে এসছে, তোমাদেরকে তো সবই দেখিয়েছি, শেয়ার করেছি। তো ভাইপো কালকে চলে যাবে, সেই জন্য আজকে যাচ্ছি। যে ও কালকে ওর মনে হয় অন্ডাল, আমাদের এখানে অন্ডাল এয়ারপোর্ট, যেটা অন্ডাল এয়ারপোর্ট থেকে ও ফ্লাইট ধরবে কালকে, ওই 2টো এমনি নাগাদ ওর ফ্লাইট। সেই জন্য আজকে যাচ্ছি, দেখা হবে, একটুখানি ওর সাথে থাকা হবে, কেন সেরকম করে থাকা ওর সাথে হয়নি। তো ঠিক আছে, যাই, পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো, যদি কিছু শেয়ার করার থাকে অবশ্যই করব। ঠিক আছে, চলো। এই দেখো বাস থেকে নেমে গেছি। এই ছোট্ট ছোট্ট ইঞ্জিনগুলো দেখছো, এটা চিত্তরঞ্জনের প্রত্যেক
প্রত্যেকটা মোড়েই দেওয়া আছে, যেহেতু রেল ইঞ্জিন কারখানার শহর এটা। ব্যাস চলো, এবার আমি হাঁটতে শুরু করেছি, একটু বেশি দূর না। এই দেখো এসে গেছি, এসে দেখছি বৌদি আলু কাবলি বানাচ্ছে, ছোলা সেদ্ধ, তেঁতুলের জল, যা যা দেয়, পেঁয়াজ কুচো, শশা কুচো, আলু সেদ্ধ করে। আর এই দেখো ভাইপো বসে ল্যাপটপে কি দেখছে। আজকে একটু সবাই ব্যস্ত আছে ঘরে, একটু রান্নাবান্নাও হচ্ছে। রান্নাবান্না তো রোজই হয়, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তার মধ্যে ওর গুছানো বাগানো চলছে, কাছাকাছিও হয়েছে, কিছু জিনিস নিয়ে এসেছিলো, কিছু জিনিস আবার চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। কেন দেখো ঠান্ডার পরে, তবে ব্যাঙ্গালোরে ঠান্ডা গরম কোনোটাই খুব বেশি পড়ে না, কিন্তু এবছর যা ওয়েদারের সব বোঝা যাচ্ছে। তো গুছানো বাগানোও চলছে, এখন খাওয়া দাওয়া সব চলছে। তো কি খাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। এই দেখো, এটা ডিমের অমলেট করে ঝোল, ওরা খুব ভালোবাসে। আর এটা বেগুন, দই বেগুন রুটি, সবাই খাচ্ছে। মায়ের খাওয়া হয়ে গেল, ওদিকে ভাইপো দেখো বসে খাচ্ছে। চলো দেখলে কি খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বেশিটা টানবো না, রাতও হয়ে যাচ্ছে। আর তারপরে এদিকে আর এটি আছে, কাজকর্ম ওদেরও আছে, একটু দেখি যায়। যদি ভালো লেগে থাকে বলি, লাউয়ের তরকারিটা হতে পারে প্রথমবার করেছি বলে, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। কিন্তু প্রথমবার করেছি, সেকেন্ডবার করলে আরেকটু ভালো হবে, হাতটা আরও খুলবে। কোনটা কি বেশি কম ব্যাপারটা আমি বুঝে গেছি, কেন রান্না নিয়ে খুব এক্সপেরিমেন্ট করি, ওই জন্য। তবে নো ডাউট নিরামিষ দিনে দারুণ হয়েছিল। তোমরা একবার প্লিজ করো এইভাবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার এই একটা অসুবিধা হবে, সেটা হচ্ছে কুলার চলছে ঘরে, কোথাও আর কথা বলা যাবে না, এত কুলারের আওয়াজ, আর প্রচণ্ডই গরম জানোই। চলো তাহলে, গুড নাইট, টাটা।